বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক পাটিগণিতের অনুশীলনী 2.3 নিয়ে আলোচনা করব। এর আগে আমি অনুশীলনী 2.3 এর আরো একটি ক্লাস ছিল, আজ আমার দ্বিতীয় ক্লাস। আজ আমি তোমাদের মেন বইয়ের 3টি অঙ্ক তোমাদেরকে দেখাবো। আমি আগের ক্লাসে বলছি প্রথমে আমি তোমাদের মেন বইয়ের অঙ্কগুলো শেষ করব, এরপর আমি সৃজনশীল অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ আমি আমার দ্বিতীয় পর্বের প্রথম অঙ্কটা কি করব একটু লক্ষ্য করো। 16 নম্বর অঙ্ক, তোমাদের মেন বইয়ের 16 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চায়, চৌবাচ্চা তোমরা সবাই চিনো, বিল্ডিং এর উপর থাকে চৌবাচ্চা, ঘরের মতন, যা চারটা মানে আয়তাকার হতে পারে, বড় আকার হতে পারে। একটি চৌবাচ্চায় দুইটি নলের প্রথম ও দ্বিতীয়টি ধারা, মানে একটা চৌবাচ্চার মধ্যে দুইটা নল আছে, প্রথম ও দ্বিতীয় নল ধারা যথাক্রমে 12 ঘন্টায় ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। মানে এটা ক্ষমতা, একটা নলে 12 ঘন্টায় পূর্ণ হয়, একটা নলে 18 ঘন্টায় পূর্ণ হয়। যে নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয়ে যায়, আমাকে বুঝতে হবে সেই নলটা হয়তো তুলনামূলক মোটা, সেখান দিয়ে পানি বেশি আসে। আর যে নলটা 18 ঘন্টায় পূর্ণ হয়, সেখান দিয়ে তুলনামূলক পানি কম আসে। দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? একটা টাইম যদি খুলে দেওয়া হয়, তাহলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এটা দেখো। তাহলে চলো প্রথমে 16 নম্বর অঙ্কের জন্য যেটা লিখবো, ধরি চৌবাচ্চার সম্পূর্ণ পানির পরিমাণ 1। আমি ধরলাম ওই চৌবাচ্চার মোট যে পানির পরিমাণটা তাকে আমি 1 ধরলাম। প্রথম নলে, যেটা যে নলটা অবশ্যই মোটা, যার কারণে 12 ঘন্টায় পূর্ণ হয়, প্রথম নলে 12 ঘন্টায় পূর্ণ হয় একবার সম্পূর্ণ অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 12 ঘন্টায়। সুতরাং 1 ঘন্টায় পূর্ণ হবে কম, কম হলে ভগ্নাংশ 1/12 অংশ। দ্বিতীয় নলে 18 ঘন্টায় পূর্ণ হয় 1 বা সম্পূর্ণ অংশ। এই লাইনটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। সুতরাং 1 ঘন্টায় পূর্ণ হয় 1/18, এই 1 উপরে 18 নিচে চলে যাবে, এত অংশ। দুইটি নলে একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয়, এবার 1/12 আর 1/18 এই দুটাকে যোগ করব। প্রথমেই লসাগু করব। আমার লসাগু হচ্ছে 12 আর 18 লসাগু 36। লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ, 3 × 36 যোগ 18 × 36 বা 5/36 অংশ। তার মানে দুইটা নল যদি একটাতে খুলে দেওয়া হয়, তাহলে এই 5/36 অংশ পূর্ণ হতে সময় লাগে 1 ঘন্টা। আমাকে প্রশ্নে বলতে যে সম্পূর্ণটা করতে কত ঘন্টা সময় লাগে। এখন দুইটি নলে একত্রে, দুইটি নলে একত্রে এই 5/36 অংশ পূর্ণ হয় বা পূর্ণ হতে সময় লাগে 1 ঘন্টা। আমি অংশটা আগে লিখছি কেন? আমার অংশটা জানি। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়, 1 এর জন্য কম হবে, আর কম হলে ভাগ, 1 ভাগ 5/36 এত ঘন্টা। ভাগের কাজ প্রথমটা যা আছে তাই লেখা, ভাগে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 36 উপরে 5 নিচে, এত ঘন্টা। 1 কে 36 দিয়ে গুণ করলে 36/5 কি হবে? এখন উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, ভাগ করে দেই। 5 × 7 = 35, থাকে 1, উপরে 1 নিচে 5, এত ঘন্টা। অর্থাৎ 7 সমস্ত 1/5, মানে 7 ঘন্টারও আরো একটু বেশি সময় লাগে। উত্তর, দুইটি নল একত্রে খুলে দিলে আমার মোট সময় লাগবে সম্পূর্ণ চৌবাচ্চা ভরতে 7 সমস্ত 1/5 ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 16 নম্বরটা বুঝেছো। এবার আসো আজকের দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ 17 নম্বর অঙ্ক। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এটা তোমাদের বইয়ের মেন বইয়ের একটি অঙ্ক। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
আচ্ছা, অনুকূলে প্রতিকূলে এই জিনিসটা তোমাদেরকে একটু বোঝাতে হবে। অনুকূলে কি প্রতিকূলে কি? আমার বাসাও গ্রামে। গ্রামে বর্ষাকালে 3 মাস যখন পানি থাকে তখন বিকালবেলা বাবা যখন অফিস থেকে আসতো দেখতাম উনি অফিস থেকে এসে হাত তুলতেন, আমি আমার বাসা থেকে নৌকায় নিয়ে তাকে রিসিভ করতে আনতে যেতাম। মজার কথা হচ্ছে যখন আমি নৌকা বেয়ে বা দাঁড় বেয়ে নৌকা নিয়ে যেতাম, যাওয়ার সময় বাতাসটা আমিও যেদিকে যেতাম বাতাসটাও সেদিকে ছিল। কি যে মজা লাগতো নৌকা বাইতে, শুধু বইটা ধরে রাখলেই হয়, আস্তে আস্তে বাইলেই হইতো, আমি চলে যেতাম। কিন্তু যখন বিপরীত দিকে আসতাম বাবার সাথে থাকতেন, কি যে কষ্ট নৌকা বাইতে, তখন মনে হইতো আমার মাঝিদের কি কষ্ট। বাবা আমাকে হেল্প করতেন, যার কারণে আসতে পারতাম। এটা হচ্ছে প্রতিকূল। আর যাওয়ার সময় যখন আমিও যেদিকে যাই বাতাসও সেদিকে যায়, এটা হচ্ছে অনুকূল। অনুকূলের বেলা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুইটা যোগ করলেই অনুকূলের বেগ। আর প্রতিকূলের বেলা নৌকার বেগ অবশ্যই বেশি থাকবে। আমি যদি বেশি না বাইতে পারি, আমাকে এই চিন্তা করা যাবে না যে বাতাস আমার নৌকা উড়ে ফেলাই দেবে, এই চিন্তা অঙ্কের মধ্যে করা যাবে না। চিন্তা করতে হবে অবশ্যই দাঁড়ের বেগ বা নৌকার বেগ বা বৈঠার বেগ বেশি থাকবে, আর তুলনামূলক বাতাসের বেগ কম থাকবে, তাহলেই তো নৌকা সামনের দিকে আগাবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। এক, অনুকূলে বেগ মানে বাতাসও যেদিকে নৌকাও সেদিকে যাবে। প্রতিকূলে বেগ মানে নৌকা যেদিকে যাবে বাতাস তার বিপরীত দিকে হবে, তখন মাইনাস দিতে হবে। তাহলে চলো এই অনুকূলে আর প্রতিকূলে শিখলে প্রথম অঙ্কটা আমাকে বলছে স্রোতের অনুকূলে একটা নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়। তাহলে প্রথম লাইনে লিখছি দেওয়া আছে 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় কতটুকু যায়? 9 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে বেগ বের করে গেলাম। স্রোতের অনুকূলে বেগ বের করলাম কিভাবে? 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় নৌকাটা 9 কিলোমিটার যায়। এটা কখন? স্রোতের অনুকূলে। আবার স্রোতের বেগ এটা প্রশ্নে দেওয়াই আছে, দেখে লিখছি স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি স্থির পানিতে অনুকূলে বেগ, একটু আগে তোমাদেরকে অনুকূলেটা বোঝাচ্ছিলাম যে অনুকূলে কি, নৌকাও যেদিকে স্রোতও সেদিকে। অনুকূলে বেগের সূত্র হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। কি মজা তখন নৌকা বাইতে অনুকূলের বেলা। পরের লাইন, বা আমার অনুকূলে বেগ একটু আগে কষ্ট করে বের করছি 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার যায়। আর স্রোতের বেগ প্রশ্নে দেওয়া ছিল, দেখা লিখতেছি 3 কিলোমিটার পার আওয়ার। আর নৌকার বেগ এটা আমাকে বের করতে হবে, তাহলে নৌকার বেগ এখানে যা আছে তাই লিখলাম। পরের লাইন, বা আমাকে যেহেতু নৌকার বেগটা বের করতে হবে, এজন্য প্রথমে লিখলাম নৌকার বেগ সমান, নৌকার বেগের সাথে এই 3 কিলোমিটার পার আওয়ার এটা যোগাকার আছে, ভদ্রলোককে এই পাশে আনলে যোগার যোগ থাকবে না, বিয়োগ হয়ে যাবে। আমি এই পাশে আনলে কি হবে? 9 বিয়োগ 3, এত কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে যাবে। সুতরাং নৌকার বেগ 9 থেকে 3 গেলে 6 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আমার 17 নম্বর অঙ্কের উত্তর। উত্তর, স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে নৌকাটা চলতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার 17 নম্বর অঙ্ক। এখন চলো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এই 19 নম্বর অঙ্কটা একবার বুঝি। দাঁড় বেগ, দাঁড় মানে হচ্ছে বৈঠা বা নৌকা বেগ। একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে প্রথমেই দেখো প্রশ্ন দেখে লিখছি স্রোতের অনুকূলে ওই নৌকাটা 15 মিনিটে 3 কিলোমিটার যায়। দেখে লিখছি 15 মিনিটে যায় 3 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যায়? কম হলে ভাগ হয়, উপরে 3 নিচে 15, এত কিলোমিটার। সুতরাং 60 মিনিটে, 60 কেন দিলাম? কারণ আমরা গতিবেগটা ঘন্টায় বের করব, আর আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এইজন্য 60 মিনিটে যায় 60 দিয়ে গুণ করছি,
কাটাকাটি করব 15 60 এর মধ্যে 4 বার 4 15 60 4 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 4 12 কিলোমিটার অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়। আবার স্রোতের প্রতিকূলে তো প্রশ্নে দেওয়া আছে 15 মিনিটে যায় 1 কিলোমিটার। সুতরাং 1 মিনিটে কতটুকু যায় কম 1/15 আর 60 মিনিটে 60 মিনিট কেন 1 ঘন্টায় বের করতে হবে 60 মিনিটে যায় 60/15 বা 4 কিলোমিটার। তাহলে আমি এই দুইটা অংশ করে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ বের করছি 12 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে বেগ বের করছি 4 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়। এই দুইটা অংশ থেকে এই দুইটা আমার দরকার। এরপর আসো দুইটা সূত্র লিখছি। সূত্রটা কি? আমরা জানি অনুকূলে বেগ সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ নৌকা যেদিকে যাবে স্রোত সেদিকে, আর প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, অর্থাৎ নৌকার বেগ সবসময় বেশি থাকবে তাহলেই সামনে যাবে। যদি স্রোতের বেগ বেশি থাকে তাহলে নৌকা উড়ায় পালায় দেবে। এই চিন্তা আমার করাই যাবে না, আমাকে পজিটিভ চিন্তা করতে হবে, অবশ্যই নৌকার বেগ বেশি থাকবে। আসো পরের লাইন, এই দুইটারে যদি আমি এখন যোগ করতে যাই তাহলে এই পাশে কি থাকে অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ সমান নৌকার বেগ দুই জায়গায় একই, আমি 2 ইনটু নৌকার বেগ দিলাম আর প্লাসে মাইনাসে কাইটা যায়, স্রোতের বেগ প্লাসে স্রোতের বেগ মাইনাসে, এটা কাইটা যায়। বা একটু এক কষ্ট করে বের করছি, আমার অনুকূলে বেগ বের হয়েছিল 12 কিলোমিটার পার আওয়ার যোগ আমার প্রতিকূলে বের হয়েছিল 4 কিলোমিটার পার আওয়ার, একসাথে লিখে দিলাম এত কিলোমিটার পার আওয়ার। আর এই পাশে 2 ইনটু নৌকার বেগ যা আছে দেখে দেখে লিখলাম। পরের লাইন বা 12 আর 4 যোগ করলে 16 কিলোমিটার পার আওয়ার, আর এই পাশে 2 ইনটু নৌকার বেগ। আমার দরকার হচ্ছে এই নৌকার বেগটা দরকার, তাহলে বা নৌকার বেগ সমান সমান এই নৌকার বেগের সাথে দুইটা গুণাকারে ভদ্রলোক এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ 16 কে 2 দিয়ে ভাগ করতে হবে, এত কিলোমিটার পার আওয়ার। 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার একটা উত্তর। কিসের? নৌকার বেগের উত্তরটা পেয়ে গেলাম আমি। আমাকে বলছে নৌকার বেগ কত এবং স্রোতের বেগ কত। নৌকার বেগ বের করলাম, এবার স্রোতের বেগ। এজন্য এই দুইটার যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হয়। আমি প্রথমটাই করি। আবার স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান বা অনুকূলে বেগ সমান সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এখানে অনুকূলে বেগ আমি জানি কত, আমার অনুকূলে বেগ হচ্ছে 12, অনুকূলে বেগ কষ্ট করে বের করছি 12 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগও একটু আগে বের হয়েছে 8 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগটা বের হয়নি, এইটা এখন বের হবে, এইটা আমার দরকার স্রোতের বেগ। তাহলে আমার যেহেতু স্রোতের বেগ দরকার, বা স্রোতের বেগ সমান সমান, লক্ষ্য করো স্রোতের বেগের সাথে 8 কিলোমিটার পার আওয়ার, এটা যোগাকার আছে, ভদ্রলোক এই পাশে আসলে বিয়োগ হবে, অর্থাৎ 12 থেকে 8 বিয়োগ করতে হবে, এত কিলোমিটার পার আওয়ার। 12 থেকে 8 বিয়োগ করলে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার দুইটা উত্তর বের হয়ে গেল। একটা উত্তর হচ্ছে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 8 কিলোমিটার যায়, আর স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার
পার আওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। আমার অঙ্ক আজ এই পর্যন্তই। এই অঙ্কগুলা তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের বাসায় খুব ভালো হবে। এর জন্য আগামী দিনের বাড়ি কাজ থাকবে CW টু SW, অর্থাৎ আমি আজকে আমার ক্লাসে যা যা করিয়েছি তাই তোমরা SW খাতায় জমা দেবে। মনে রাখবে, আমি তোমাদেরকে পাটিগণিতের সম্পূর্ণ অংশটা দেখাবো, সেটা যে কয়টাই ক্লাস লাগুক। এর জন্য আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত সাজাবে, আশা করি তোমাদের ভালো হবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।